এক পাই ভর্তি যাই ধান। তাহলে সামনে কি খাবেন, কি হবে, কোনো ব্যবস্থা নেই। তাহলে আল্লাহর উপর ভরসা করেন, সবই ঠিক হয়ে যাবে, বুঝছেন? দর্শক, এই যে কিন্তু সেই ধান, এখান থেকে যে 2-4% ধান দেখা যাচ্ছে, সেটা কিন্তু এইখানে আমি দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু ধানগুলো মোটা হয়ে আছে, পানি পেয়ে একদমই মোটা। কতটা খাওয়ার উপযোগী দর্শক আপনারাই দেখতে পাবেন। এখানে কিন্তু কিছু ধান সংগ্রহ করে আনা হয়েছে এবং পানির নিচ থেকে কাটতে হচ্ছে। কাকা, এই যে 2-4-10 বছরের মধ্যে আপনি এরকম পানি দেখেছেন? এবার কি রকম এই ইসেমতির বিলে ক্ষতি হতে পারে একটু বলেন তো। ক্ষতি হয়েছে না, 1 লাখ কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। টাকা ক্ষতি করতেছেন আমি করছি। জি বলেন তো। আমাদের ইসেমতির বিলি এক একজনের 5 পাখি করে জমি মার গেছে। কত টাকা আমরা ঢালিছি, এর কোনো নেই, শ্বাস নেই। এখন আমরা ভাতের জ্বালাই মরে যাচ্ছি। আচ্ছা, ভাত এই যে তাহলে তো আমি এক পাই বই লাগাইছি এই যে কোটা গানে। এক পাখি ভুইতে, তার মানে 99 শতক, তাই তো? 99 শতকে দেখেন দর্শক, এই কয়টা ধান হয়তো মন 1.5 হতে পারে, 1-1.5 মন হয়তো হতে পারে। তাই কাকা বোঝাচ্ছে যে এই যে সামনে যে হাহাকার দুর্দশা, সেটি কিন্তু আপনারা দর্শক এই চিত্র দেখলেই বুঝতে পারবেন যে 90 শতকে এখানে কিন্তু এই কয়টা ধান মজুত করতে পারতেছে কৃষক। তাহলে এই যে এবার এখান থেকে যে পানি আসছে, পানি আসলে তো মাছও হয়। মাছ মারছেন? না, আমরা মাছ মারতে পারিনি। কাকা মারছেন? মাছও মারতে পারেন না, তাহলে খাবেন কি? এই যে প্রবাদে আছে যে মাছে ভাতে বাঙালি, তাহলে এই যে ভাতও নাই, মাছও নাই, তাহলে খাবেন কি? এই তো বাবা, এই তো কথা কয় কিটা। আমার একটা কামাই সুদ নেই, যে এই মুরব্বি নিয়ে আমি সংসার করি। আমার একটা ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, বলতে পারিনি বাবা। 18 বছর বয়স ছিল, এক পাই ভর্তি যাই ধান। তাহলে সামনে কি খাবেন, কি হবে, কোনো ব্যবস্থা নেই। তাহলে আল্লাহর উপর ভরসা করেন, সবই ঠিক হয়ে যাবে, বুঝছেন? আল্লাহর পরই ভরসা। আল্লাহর পরই ভরসা। আচ্ছা।